Good morning to all my dear students. Welcome to my channel Chemistry SP. 2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আরও একটি 21 পর্ব নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের জন্য প্র্যাকটিস সেট 6। এখানে 21টি প্রশ্ন থাকবে, তোমরা নিয়মকানুন জানো। প্রত্যেকটি প্রশ্নের পরে উত্তরও স্ক্রিনে দেখা যাবে, তার আগে নিজেরা নিজেদের চেক করবে। ওকে, 21টি প্রশ্ন, তার মধ্যে নানান ধরনের প্রশ্ন থাকবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? তোমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমন করো আমাকে কমেন্ট করবে কত আজকে স্কোর করলে। 21টি মোট প্রশ্ন থাকবে। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? অলরেডি কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। এরপরে স্ক্রিনে উত্তর দেখতে পাবে। শ্রেণী 2, ক্ষার ধাতু শ্রেণী 1, ক্ষারীয় মৃত্তিকা ধাতু শ্রেণী 2, হ্যালোজেন 17, নিষ্ক্রিয় ধাতু 18, চ্যালকোজেন 16, এইগুলো সব জানো তোমরা। চলো সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্ন আমরা ফেস করি। দ্বিতীয় প্রশ্ন, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী? সহজ কঠিন সব ধরনের প্রশ্ন আজকে থাকছে। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী? সঠিক উত্তর পাস্কাল বলতে পারো, নিউটন পার মিটার স্কোয়ারও বলতে পারো। ওকে, পাস্কাল অথবা নিউটন পার মিটার স্কোয়ার এসআই একক। নাও কোয়েশ্চেন নাম্বার 3, খুব সহজ একটি প্রশ্ন। ফিউজ তারের উপাদান কী কী? ফিউজ তারের উপাদান কী কী? মাধ্যমিক পরীক্ষায় যেমন সহজ কঠিন সব ধরনের প্রশ্ন থাকে, আমি সেরকমই মিলিয়ে মিশিয়ে 21টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। চলো, ফিউজ তারের উপাদান কী কী এক্ষুনি দেখতে পাবে। টিন এবং সীসা। টিন এবং সীসা ফিউজ তারের উপাদান। আমি তোমাদের সাজেশনও দিয়েছি এই প্রশ্নটা। টিন এবং লেড, ওকে, এই দুটি ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়, যাদের গলনাঙ্ক খুবই কম আর রোধ উচ্চ। এই দুটো বিশেষত্ব থাকে। নাও কোয়েশ্চেন নাম্বার 4 তোমাদের সামনে। ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কি? ফ্রেডরিক ভোলার, এটা শুনেছো তোমরা। সর্বপ্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ। সঠিক উত্তর ইউরিয়া। ইউরিয়া সর্বপ্রথম অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট থেকে প্রস্তুত হয়। এটি ফ্রেডরিক ভোলার আবিষ্কার করেন, পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে সংশ্লেষিত করেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5 এক্ষুনি আমাদের স্ক্রিনে আসবে। চার্লসের সূত্র অনুসারে ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্রের প্রকৃতি কী রূপ? ভালো করে খেয়াল করো, ভি বনাম ক্যাপিটাল টি। 21টি প্রশ্ন, সব রকম প্রশ্ন থাকছে। প্রত্যেকে ঠান্ডা মাথায় প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে দেখে তারপরে উত্তর দেবে বা উত্তর লিখে রাখবে, তারপর মেলাবে। নাও মেলাও। মূল বিন্দুগামী সরলরেখা, ভি বনাম টি লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, 5টি প্রশ্ন অলরেডি আমাদের কমপ্লিট হলো। প্রত্যেকে কিন্তু ঠান্ডা মাথায় প্রত্যেকটি প্রশ্ন পড়বে, হইচই করবে না, ধীর স্থিরভাবে থাকো, দেখো প্রত্যেকটি প্রশ্ন পারবে তোমরা। নাও কোয়েশ্চেন নাম্বার 6, খুব সুন্দর একটি প্রশ্ন। দুটি মৌল এ ও বি এর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, একটি 11 একটি 17। এদের মধ্যে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? সুন্দর করে ভাবো। 11 এর পরমাণু ক্রমাঙ্ক, 17 বি এর পরমাণু ক্রমাঙ্ক, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে? খুব সুন্দর প্রশ্ন এটি। সঠিক উত্তর অবশ্যই বি এর, কারণ 17 মানে 2,8,7, লাস্টে 7টি, শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। আর ওটার 11 মানে 2,8,1, একটি ইলেকট্রন আছে যার সে ছাড়তে চাইবে, আর যার 7টি ইলেকট্রন আছে সে নিতে চাইবে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা মানে কি? ইলেকট্রন নেওয়ার প্রবণতা কার বেশি হবে? তাহলে 17 বি এর। ওকে, বোঝা গেল ব্যাপারটা। চলো 7 নম্বর প্রশ্নে, খুব সুন্দর একটি প্রশ্ন। প্রোপাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? প্রোপাইন, ভালো করে দেখো, প্রোপাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? খুব সুন্দর সুন্দর প্রশ্ন কিন্তু রয়েছে। চারটি, কারণ প্রোপাইন মানে CH3 C ট্রিপল বন্ড CH, এখানে CH3 3, ওদিকে 1, 4টে হাইড্রোজেন থাকে প্রোপাইন। মাধ্যমিকেও ঠিক এরকম প্রশ্ন থাকে। দিনের বেলা আকাশ নীল দেখায় আলোকের কোন ঘটনার জন্য বা কোন ধর্মের জন্য? দিনের বেলা আকাশ নীল দেখায় আলোকের কোন ঘটনার জন্য বা কোন ধর্মের জন্য? বলো, দিনের বেলা আকাশ নীল দেখায় আলোকের কোন ঘটনার জন্য? খুব সহজ একটি প্রশ্ন, এটা বহুবার তোমরা এর আগে করেছো। সঠিক বলো। আলোকের বিক্ষেপণ। আলোকের বিক্ষেপণ ধর্মের জন্য দিনের বেলা আকাশকে নীল দেখায়, আমরা নীল দেখতে পারি। ওকে, নীল আলোর সংবেদনশীলতা বেশি, আমাদের চোখ নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল। চলো কোয়েশ্চেন নাম্বার 9। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড তড়িৎদ্বারে কি উৎপন্ন হয়? খুব সুন্দর একটি প্রশ্ন।
ভালো করে খেয়াল করো, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড তড়িৎদ্বারে কি উৎপন্ন হয়? উত্তর দিয়ে দাও, কি উৎপন্ন হয়? এবার আনসার, ধাতব কপার জমা হয়, যে কারণে ক্যাথোডটা ক্রমশ মোটা হতে থাকে। ওকে, অ্যানোড ক্রমশ ক্ষয় পায় আর ক্যাথোড ক্রমশ মোটা হতে থাকে, তোমরা জানো। আর দ্রবণের বর্ণের কোনো পরিবর্তন ঘটে না, এটা তোমরা পড়েছো, আমি বুঝিয়েছি তোমাদের। নাও কোয়েশ্চেন নাম্বার 10, প্রায় অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি। তথ্যটি সত্য নাকি মিথ্যা বলো। বিটা কণা আসলে ইলেকট্রন কণার স্রোত। এই যে তথ্যটি তোমাদের দেয়া হলো, এই তথ্যটি সত্য নাকি মিথ্যা? কারণ তোমাদের এই মাধ্যমিকের খ বিভাগে 21টির মধ্যে কিন্তু তো সত্য মিথ্যা, ম্যাচিং, শূন্যস্থান সব ধরনের প্রশ্ন থাকে, আমিও সব ধরনের প্রশ্ন রেখেছি। বলো কি হবে? তথ্যটি সত্য, অবশ্যই বিটা কণা আসলে ইলেকট্রন কণার স্রোত আর বিটা কণার আধান হচ্ছে নেগেটিভ। ওকে, তথ্যটি অবশ্যই সত্য। এবার নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে আসবে। ওকে, চলো দেখো 11 নম্বর, ড্যাশ হলো অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো, এটা প্রত্যেক স্টুডেন্টই পারবে, ড্যাশ হলো অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক, বক্সাইট। একদম, এটা নিশ্চয়ই প্রত্যেকটা স্টুডেন্ট পেরেছো। বক্সাইট হলো অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক। ওকে, জিঙ্ক ব্লেন্ড জিঙ্কের আকরিক, রেড হেমাটাইট আয়রনের আকরিক। ওকে, এগুলো সবই তোমরা জানো। নাও কোয়েশ্চেন নাম্বার 12, ওলিয়ামের রাসায়নিক নাম হলো ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। ওলিয়ামের রাসায়নিক নাম তোমাদের আগেও বলেছি, সেকেন্ড খ বিভাগে 21 নম্বরে সেখানে কিন্তু সব ধরনের প্রশ্ন থাকে, তাই এখানে আমি শূন্যস্থান, সত্য মিথ্যা সব ধরনের প্রশ্ন রেখেছি। ওলিয়ামের রাসায়নিক নাম বলে দাও, লেখো, সঠিক করবে কিন্তু, কারণ তোমরা এটা জানো, আমি তোমাদের বহুবার এই প্রশ্ন দিয়েছি। সঠিক উত্তর পাইরোসালফিউরিক অ্যাসিড। ওলিয়ামের সংকেত বলে দাও, ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7, H2S2O7, পাইরোসালফিউরিক অ্যাসিড। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের সামনে এক্ষুনি আসছে, তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম কি? একটি ক্ষার ধাতু আছে যেটি তেজস্ক্রিয়, তার নাম কি? অবশ্যই তোমরা প্রত্যেকে জানো তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম কি। কোয়েশ্চেন নাম্বার 13, অলরেডি আমরা কিন্তু অর্ধেক রাস্তা পেরিয়ে চলে এসেছি। সঠিক উত্তর ফ্রান্সিয়াম। তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম ফ্রান্সিয়াম। ওকে, ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় ক্ষার ধাতু। ওকে, নাও চলো নেক্সট কোয়েশ্চেন আমরা ফেস করব। 13টি প্রশ্ন হয়ে গেল, প্রত্যেকে কিন্তু 21-এ কত পাচ্ছ, সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা, যে কারণে এখন প্রচুর প্র্যাকটিস করা তোমাদের দরকার। তথ্যটি সত্য না মিথ্যা লেখো। সরলতম অ্যালকাইন হলো ইথিলিন, এই তথ্যটি সত্য না মিথ্যা? ভালো করে খেয়াল করো, সরলতম অ্যালকাইন হলো ইথিলিন, সত্য নাকি মিথ্যা? অনেক স্কুলে যদিও টেস্ট পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, অনেক স্কুলের সামনের সপ্তাহে শুরু হবে। তথ্যটি মিথ্যা, কারণ সরলতম অ্যালকাইন ইথিলিন নয়, সরলতম অ্যালকাইন হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। আর সরলতম অ্যালকিন যদি প্রশ্ন আসতো তাহলে অবশ্যই উত্তর হতো ইথিলিন বা ইথিন। ওকে, আর সরলতম অ্যালকেন হচ্ছে মিথেন। ওকে, নেক্সট, মানুষের চোখের লেন্স উত্তল লেন্স, তথ্যটি ঠিক নাকি ভুল? মানুষের চোখের যে লেন্স থাকে সেটি উত্তল লেন্স, এই তথ্যটি ঠিক নাকি ভুল? এটা তোমাদের বলতে হবে। মানুষের চোখের লেন্স উত্তল নাকি? তথ্যটি অবশ্যই সত্য, মানুষের চোখের লেন্স উত্তল প্রকৃতির, অর্থাৎ মানুষের চোখে উত্তল লেন্স থাকে অবশ্যই। আবার ক্যামেরাতেও যে লেন্স ব্যবহার করা হয় সেটিও কিন্তু উত্তল লেন্স, অর্থাৎ মানুষের লেন্স, চোখের লেন্স এবং ক্যামেরা একই, উত্তল লেন্স। নাও কোয়েশ্চেন নাম্বার 16, খুব সুন্দর একটি প্রশ্ন। একটি মৌল এর পরমাণু ক্রমাঙ্ক হলো 16, তাহলে তার যোজ্যতা কত হবে? বলে দাও। খুব সুন্দর একটি প্রশ্ন। একটি মৌল এর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 16, তাহলে তার যোজ্যতা কত হবে? সঠিক উত্তর 2 হবে। কেন? 16 ইলেকট্রন বিন্যাস করো, 2,8,6, তাহলে শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে, মানে সে অষ্টক পূর্তি করার জন্য 6টা না ছেড়ে 2টো নেবে, তাহলে 2টো ইলেকট্রন নিতে চাইছে, মানে তার যোজ্যতা 2। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 17, গৃহবর্তনীর লাইফ তারে যে বিভব থাকে তার মান কত? এটা সমস্ত স্টুডেন্টরা পারবে, এটা আমি ভীষণভাবে এক্সপেক্ট করব, অবশ্যই সমস্ত স্টুডেন্ট এই আনসারটা, এই কোয়েশ্চেনের আনসার দিতে পারবে, 100% কারেক্ট। গৃহবর্তনীর লাইফ তারে যে বিভব থাকে, ভোল্টেজ থাকে, তার মান হলো 220 ভোল্ট, 220 ভোল্ট। আমাদের গৃহবর্তনীতে 220 ভোল্ট থাকে, যেখানে আমেরিকায় কিন্তু এই ভোল্টেজ থাকে 110 ভোল্ট। ওকে, 110 ভোল্ট। আমাদের হার্জ কত? 50 হার্জ। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, মানুষের চোখের দৃষ্টি নির্বন্ধের সময় কত? খুব সুন্দর প্রশ্ন। মানুষের চোখের দৃষ্টি নির্বন্ধের সময় কত?
এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানুষের চোখের দৃষ্টি নির্বন্ধের সময় হলো, সঠিক উত্তর 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড। প্রত্যেকে জেনো এটা, যারা জানো তারা ঠিক আছে, যারা জানো না তারা জেনো, 1/10 সেকেন্ড। নাও কোয়েশ্চেন নাম্বার 19 এক্ষুনি আমাদের সামনে আসবে। ভীষণ সুন্দর একটি প্রশ্ন, এটা মাধ্যমিক পরীক্ষায় এসছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান কত? কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত? ভীষণ সুন্দর একটি প্রশ্ন। সঠিক উত্তর অনুপাতের মান হবে 1, অর্থাৎ দুটোই 1/273, যে কারণে ভাগ করলে অনুপাতের মান হবে কত? 1। মনে রেখো, আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্কের অনুপাত হবে 1। নাও কোয়েশ্চেন নাম্বার 20। একটি হাইড্রোকার্বনের মধ্যে দিয়ে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ চালনা করলে দ্রবণটি বর্ণহীন হয়ে যায়, তাহলে ওই হাইড্রোকার্বন যৌগটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? খুব সুন্দর একটি প্রশ্ন। ব্রোমিন দ্রবণ, লাল বর্ণের ব্রোমিন দ্রবণ চালনা করলাম, বর্ণহীন হয়ে গেল। সঠিক উত্তর অবশ্যই দ্রবণটি অসম্পৃক্ত, কারণ এটা কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ততার পরীক্ষা। এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দিয়ে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ চালনা করলে বর্ণহীন হয়ে যায়, আর সম্পৃক্তের মধ্যে দিয়ে পাঠালে কোনো কালার চেঞ্জ হয় না। শেষ প্রশ্ন আজকের টেস্টের। ডুরালুমিন, কাঁসা, পিতল এই তিনটি ধাতু সংকরের কমন মেটাল, সাধারণ ধাতু কোনটি? অর্থাৎ এমন একটি ধাতু তিনটি ধাতু সংকরের মধ্যেই উপস্থিত, সেই ধাতুটি কোনটি? ডুরালুমিন, কাঁসা, পিতল। ভালো করে দেখো, সঠিক উত্তর কপার বা তামা। তামা কিন্তু তিনটের মধ্যেই সাধারণ। ওকে, এইভাবে আজকের সেট আমরা কমপ্লিট করলাম, 21টি অবজেক্টিভ প্রশ্ন। হ্যাঁ, তো এক্ষুনি তোমরা কমেন্ট করে জানাও এই 21-এর মধ্যে তোমরা কত স্কোর করলে। ওকে, অনেকের পরীক্ষা চলছে, ভালোভাবে পরীক্ষা দিও, অনেকের সামনেই পরীক্ষা, খুব সুন্দর করে পরীক্ষা দিও, এবং লাইভ যে অনুষ্ঠানগুলো চলছে সেগুলো প্রত্যেকে কিন্তু অ্যাটেন্ড করো। সেখানে নানান ধরনের তোমাদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, এমসিকিউ কম্পিটিশন হচ্ছে, অঙ্ক শেখানো হচ্ছে। ওকে, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে।